দূরত্ব তো রাস্তার হয়। মন মিলে গেলে কোনো দূরত্ব আর বজায় থাকে না। এই যে ফোনটা আপনি দেখতে পাচ্ছেন, এটা Google Pixel 7a। এই ফোনটার ডিসপ্লের কাঁচ ভেঙে গেছে। এই যে আপনি দেখতে পাচ্ছেন, এর কাঁচটা ভাঙা। আপনারা সবাই জানেন যে Google Pixel ফোন কস্টলি হয়, দামি হয় এবং এর পারফরম্যান্স নো ডাউট খুব ভালো হয়। যারা Google Pixel ইউজার তারা সহমত হবেন যে এই ফোনটা চালাবার পরে অন্য কোনো ফোন চালাতে আর ইচ্ছে করে না। তো এই যে আপনারা দেখছেন ডিসপ্লের কাঁচটা, উপরের কাঁচটা যে ভাঙা আছে, সেটা কতটা ভাঙা আছে আর ভাঙা থাকার পরেও এই ডিসপ্লেটা চলছে, ওয়ার্কিং কন্ডিশনে আছে। তো ভিডিওটা স্টার্ট করার সময় আমি যেই কথাটা বললাম, সেটা এই কারণেই বললাম যে এই ফোনটার যিনি মালিক, তিনি আমার একটা ভিডিও দেখেন আর ভিডিও দেখার পরে উনি আমার কাছে আসেন। তো একটা প্রসেস আছে, সেই প্রসেসের মারফতে আমি এর কাজটাকে রিপ্লেস করি। স্টেপ বাই স্টেপ এই কাজটা করতে হয়। এই কাজটা খুব প্রিসাইসলি করতে হয়, কারণ ডিসপ্লেটা খুবই ফ্রেজাইল আর ডেলিকেট। তো এখানে ডিসপ্লেটা পার্মানেন্টলি নষ্ট হয়ে যাবার একটা চান্স থাকে। তো যেহেতু ডিসপ্লের কাঁচটা ভাঙা ছিল আর দেখতে খারাপ লাগছিল ফোনটা, তো এই ফোনের যিনি ওনার, উনি আমাকে বলেন যে ঠিক আছে, আপনার ওপরে আমি ভরসা করছি আর আপনি এর গ্লাস চেঞ্জের কাজটা স্টার্ট করুন। যদি এটা সফল হয় তাহলে এটা আবার ইউজেবল কন্ডিশনে চলে আসবে, আর যদি অসফল হয় তাহলে আমি এটা পাল্টাবো। আর যদি এটা অসফল হয় তাহলে আমি এটা পাল্টাবো, কোনো সার্ভিস সেন্টারে আমি যাব না, আমি এটা আপনার কাছেই পাল্টাবো। তো এই যে দাদার কনফিডেন্স আমার ওপরে, সেটা আমার কাছে একটা আশীর্বাদের সমান। তো এই কাজটা আমি খুবই প্রিসাইসলি, খুবই একদম যাকে বলে ধৈর্য ধরে এই কাজটা আমি করি। আর তার যে সুফল আমি পাই, শুধু আমি না, আমার কাস্টমারও পান, এই ফোনের মালিকও পান। তো সুফলের পরিণাম হচ্ছে এইটা। এই দেখুন, এর কাঁচ এখন আমি চেঞ্জ করে দিয়েছি। আর ঠাকুরের কৃপায় বা হ্যান্ড স্কিল বলতে পারেন আপনি, তো এই ডিসপ্লেটার কাঁচ চেঞ্জ হয়ে যাবার পরে এখন ডিসপ্লেটা এরম ওয়ার্কিং কন্ডিশনে ফিরে এসছে, একদম টপ নচ কন্ডিশনে আছে। কোনো রকমের টাচে কোনো প্রবলেম নেই। ব্রাইটনেস, কন্ট্রাস্ট, ডিসপ্লের যেটা হার্ডস হয়, রিফ্রেশ রেট, ডিসপ্লেটা অরিজিনালি আছে যেটা ছিল ফোনে। তাই ডিসপ্লেতে কোনো রকমের কোনো ল্যাগিং বা কোনো প্রবলেম আশা করি আমার কাস্টমার ফেস করবেন না। তো এই টাইপের যদি ফোন আপনার কাছে, প্রিমিয়াম ফোন, গুগল পিক্সেল হলো, আইফোন হলো, বা আপনার ফ্লিপ হলো বা ফোল্ড হলো, এইসব প্রিমিয়াম ফোন যদি আপনার কাছে আছে আর তার ওপরের কাঁচটা ভেঙে গেছে, তো আপনি এটা ভাববেন না যে আপনাকে পুরো ডিসপ্লেটা পরিবর্তন বা চেঞ্জ করতে হবে। কারণ আপনি যদি সার্ভিস সেন্টারে যান, তাহলে ওনারা ওইখানে যারা এক্সিকিউটিভ বসে আছেন, ওনারা আপনাকে একটাই কথা বলবেন যে এই ডিসপ্লেটা পাল্টাতে হবে। তো যখন পাল্টাতেই হবে ডিসপ্লে, আর অনেকেই পাল্টে নিয়েছেন, অলরেডি পাল্টে নিয়েছেন, ওনারা জানেন না, এই ইনফরমেশনটা ওনার কাছে নেই। সবার কাছে তো সব ইনফরমেশন থাকে না। তো এমন অনেক কাস্টমার আছেন যার ডিসপ্লের শুধু ওপরের কাঁচটা ভেঙে গেছিল এবং উনি সার্ভিস সেন্টারে গিয়ে, ওইটা সার্ভিস সেন্টার বলেছে যে এটা পাল্টাতে হবে, কমপ্লিট ডিসপ্লেটাই পাল্টাতে হবে। তো ওনারা পাল্টে নিয়েছেন ডিসপ্লেটা। তো এটা না করে আপনি একবার আমাকে একটা কাজ করার সুযোগ দিন। তো যেমনটা আমি আপনাকে বললাম যে সার্ভিস সেন্টারে গেলে ওইখানে যে এক্সিকিউটিভরা আছেন, ওনারা একটাই কথা আপনাকে বলবেন যে এর ডিসপ্লেটা চেঞ্জ করতে হয়। কারণ কি, কাঁচ চেঞ্জ করার ওনার কাছে কোনো
ফ্যাসিলিটি থাকে না। তো আপনাকে যখন ডিসপ্লে চেঞ্জ করতেই হবে, তো আপনি আমাকে একটা কাজ করার সুযোগ দিন। আমি আশা করি কাজটা চেঞ্জ করে ওই ডিসপ্লেটাকে আবার আমি ভালো কন্ডিশনে এনে দিতে পারব। তো আমি কিছু ডিসপ্লে আপনাকে দেখাচ্ছি। এই যে ডিসপ্লেটা আপনি দেখছেন, এটা ফ্ল্যাট ডিসপ্লে, এটা একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে। এরও কাঁচ এইভাবে চুরচুর হয়ে গেছে। তো এর একটা প্রসেস আছে, এই প্রসেসের থ্রু এই কাঁচটাকে আমরা কেটে বের করে নিই। বের করে নেবার পরে একটা নতুন কাঁচ এই ডিসপ্লের উপরে একটা মেশিনের থ্রু, একটা প্রসেসের থ্রু এতে পেস্টিং করে দিয়ে। তো এই টাইপের কার্ভ ডিসপ্লে, এটা একদম কোথাও থেকে ক্র্যাক নেই, কিচ্ছু না, কিন্তু এটা খারাপ আছে, এটা পাল্টানো হয়েছিল। বা ধরুন অ্যাক্সিডেন্টাল ফোন, যেগুলো এইভাবে এইভাবে ফোনগুলো ভেঙে যায়, এই যে ভেঙে গেছে, এই ডিসপ্লেগুলো তো পাল্টানো ছাড়া কোনো উপায় থাকে না। বা এরম যদি ডিসপ্লে থাকে যেটা কি একদম চুরচুর হয়ে গেছে, হ্যাঁ, বা ধরুন ভেঙেছে আপনার, যেখানে ইম্প্যাক্টটা পড়েছিল সেখানে মাকড়সার জালের মতন কাঁচটা স্প্রেড করে গেছে, ছড়িয়ে গেছে, তো এরম ডিসপ্লেও আমি ওপরের কাঁচটা চেঞ্জ করে দিই এবং সেটা আবার সচল অবস্থায় ফিরে আসে। অনেকগুলো টাকা সেভ হয় কাস্টমারের। আর এই দেখুন, এটা এখানে হয়তো আপনি দেখতে পারবেন ভিডিওতে, এটা এখান থেকে ভেঙেছিল, হ্যাঁ। তো এই ডিসপ্লেটার এখন আমি গ্লাস চেঞ্জ করব, এটা ফ্রেম থেকে আমি বের করে রেখেছি। আর এইগুলো আরও আছে। তো আপনাদেরকে আমি এটাই বলবো যে আপনি আমাকে একটা কাজ করার সুযোগ দিন, আর আশা করি যে আমি কাজটা ঠিকঠাক করে দিতে পারবো। মানে একটা রিস্ক তো থাকেই, কিন্তু একটা নতুন ডিসপ্লে পাল্টাতে যাবেন তো অনেকগুলো টাকা লেগে যাবে। 8,000, 10,000, 15,000, 20-25 হাজার টাকারও ডিসপ্লে আছে, আরও বেশি দামেরও আছে। সেটা ধরুন ফোল্ড সিরিজ হলো, ফ্লিপ সিরিজ হলো, এই টাইপের কোনো ফোন হলো। তো ওরও ডিসপ্লের রিপেয়ারিংয়ের কাজ আমার এখানে হয়, আমি নিজের হাতেই করি। তো এরম কিছু কাজ থাকলে এখানে যে নাম্বারটা ফ্ল্যাশ করছে, এই নাম্বারে আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, কল করতে পারেন। আপনি যে আমার এই যে ছোট দোকানটা দেখছেন, এই দোকানটা আমার পলতা রেলওয়ে স্টেশনের খুবই কাছে আছে। মানে পলতা রেলওয়ে স্টেশন থেকে যদি আপনি আসেন আমার দোকানে, তো অ্যাপ্রক্সিমেটলি 1.5-2 মিনিটই সময় লাগবে, এর বেশি লাগবে না। তো মানে আমার দোকানের জাস্ট পাশে আশা ভিলা বলে একটা বিয়ে বাড়ি আছে, আপনি ওইখানে আসবেন স্টেশন থেকে। আর আশা ভিলা বিয়ে বাড়ির পাশেই একটা ভুড়ি ভোজ বলে একটা রোল, চাউমিন, বিরিয়ানির এখানকার আমাদের পলতার খুবই ফেমাস একটা দোকান আছে, খুব টেস্টি বিরিয়ানি এই দোকানে পাওয়া যায়। তো এখানে আপনি ওই জাস্ট বিরিয়ানির দোকানের পাশে দুটো বিল্ডিং এর মাঝখানে যে গ্যাপটা হয়, ওই গ্যাপের ভেতরে আমার দোকানটা আছে, একদম লাস্টের দিকে। তো আপনাদের সবাইকে আমি মানে ওয়েলকাম করছি যে আপনারা আসুন। আর যেই নাম্বারটা আমি দিলাম, এই নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে আপনি নিজের ফোনের যে কোনো প্রবলেম আপনি আমার সাথে শেয়ার করতে পারেন। আমি চেষ্টা করব যে আপনার মেসেজগুলো রিড করে আপনাকে রিপ্লাই করার। রিপ্লাই করতে একটু দেরি হতে পারে, তো আমি রিপ্লাই অবশ্যই করব। আপনি নিজের ফোনের অ্যাটলিস্ট প্রবলেমটা জেনে নিতে পারেন যে তার প্রবলেম কি আছে আর সলিউশন কি আছে। তো হয়তো আমি আপনাকে এক্স্যাক্ট আমি কোটেশন বা কিছু দিতে পারবো না, কারণ কি ফোন আপনার বাড়িতে আছে, আপনার আলমারিতে আছে, আপনার ড্রয়ারে আছে, বা আপনারই কাস্টাডিতে আপনার ফোনটা আছে। তো এক্স্যাক্টলি ফোনটা যতক্ষণ আমার কাছে আমার ওয়ার্ক স্টেশনে আসছে না, ততক্ষণ আমি এক্স্যাক্ট আপনাকে বলতে পারবো না যে এই ফোনটা ঠিক করতে কি খরচ হবে। তো দেখুন, একটা ফোন আরো এসছে আমার কাছে, এই ফোনটা অন আছে, ডিসপ্লে অন আছে, তো এরও কাঁচ ভাঙা। আপনি যদি দেখতে পারেন, এই দেখেন এখানে, আমি এটা একটু চার্জ করে অন করার চেষ্টা করি। দেখুন এই ডিসপ্লে ওকে আছে, কিন্তু এর কাঁচটা ভাঙা। তো এটারও আমি গ্লাস চেঞ্জ করব। আর এর থেকেও খারাপ কন্ডিশনের ডিসপ্লে যেটার কাঁচ ভাঙা থাকে, সেটা আমি চেঞ্জ করে দিই। সব ডিসপ্লে সাকসেসফুলি
ওটা হয় না। কিছু কিছু কেস এমনও আছে যেটা আনসাকসেসফুল থেকে যায়। কিন্তু আমি আমার কাস্টমারকে থ্যাংক ইউ বলবো কি ওনারা ব্যাপারটা পুরোটা বোঝেন, আমার কাছ থেকে পুরোটা বুঝে নিয়ে তারপরে আমায় কাজ দেন। কারণ কি আমি ইচ্ছাকৃত কারোর ক্ষতি হয়ে যাক সেটা আমি চাই না। আমি চেষ্টা করি যে আমি যেই কাজটা করছি তার বিনিময়ে আমি যে পারিশ্রমিকটা পাবো তার থেকে আমার মানে আমার চাহিদা তো অবশ্যই মিটবে। তার সাথে সাথে আমার কাস্টমারেরও যাতে কিছু পয়সা সেভ হোক বা ওনার মুখে আমি হাসি ফুটিয়ে দিতে পারি। আমার চেষ্টা এটাই থাকে। ভিডিওটা আপনারা এতক্ষণ দেখলেন, আমায় শুনলেন, এতটা আমাকে সময় দিলেন। তার জন্যে আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। যারাই নিজের ফোনে আমাকে শুনছেন, দেখছেন, আপনাদের সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ দেব। এতটা আপনার মূল্যবান সময় দিয়ে আমাকে শোনার জন্য। তো আমার এই যে দোকানটা আপনি দেখছেন, এই দোকানে আসার আমি আপনাকে আহ্বান জানাচ্ছি। এই দোকানে আপনি আমার আসুন, আমাকে কাজ করার সুযোগ দিন। আমি চেষ্টা করব আপনাকে সন্তুষ্ট করার। আর ভিডিওটা এইটাই বলে আমি শেষ করছি। তো ভিডিওটা এই অবধি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।